নোয়াখালীতে চলছে তারুণ্যের উৎসবের শেষ দিন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, শেষ দিনে তারুণ্যের উৎসবে কি কি আয়োজন ছিল, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলার শহীদ বুলু স্টেডিয়ামে। নোয়াখালী এটি প্রধান স্টেডিয়ামে পরিচিত। তো আপনাকে যদি শুরুতে বলতে চাই তাহলে আপনি নিশ্চয়ই পিছনে দেখতে পাচ্ছেন যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায়, এই স্লোগানকে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্য উৎসব 2025 নোয়াখালীতে শুরু হয়েছে। এই তারুণ্য উৎসবের মধ্যে রয়েছে সাঁতার প্রতিযোগিতা রয়েছে, ভলিবল প্রতিযোগিতা রয়েছে, ব্যাডমিন্টন প্রতিযোগিতা রয়েছে, কাবাডি প্রতিযোগিতা রয়েছে, ক্রিকেট প্রতিযোগিতা রয়েছে, একই সাথে যে সবচেয়ে জনপ্রিয় খেলা যেটি ফুটবল প্রতিযোগিতা রয়েছে। তো আজকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শহীদ বুলু স্টেডিয়ামে ইতিমধ্যে মেয়েদের মধ্যকার যে ফুটবল প্রতিযোগিতা সেটি শেষ হয়েছে। সেই খেলায় নোয়াখালী সদর উপজেলা 4-0 গোলে ব্যায়ামগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একই সাথে ছেলেদের যে ফুটবল রয়েছে সেটিতে হাতিয়া উপজেলা এবং সুবর্ণচর উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করছে। একই সাথে আজকে ভলিবল প্রতিযোগিতারও ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। এই ভলিবল প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণ করছে কবিরহাট উপজেলা এবং সুবর্ণচর উপজেলা। তো নেন্সি, আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, তারুণ্য উৎসব নোয়াখালীতে ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে স্টেডিয়ামে তরুণ তরুণীদের একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তারাই তারুণ্য উৎসবে যোগ দিয়েছে। তো আমি এখন তেমনই কথা বলবো যে তারুণ্য উৎসবে যে মহিলা বিভাগ, বিশেষ করে তরুণী বিভাগে চ্যাম্পিয়ন যে ফুটবল দল হয়েছে সদর উপজেলা মেয়েদের সাথে আমি কথা বলার চেষ্টা করব। আজকে তোমরা যে ফাইনাল খেলায় তোমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছো, 4-0 গোলে জিতেছো। তোমাদের মধ্যে প্রতিক্রিয়া কি, কেমন মনে হচ্ছে, তোমাদের কাছে কেমন লাগছে? অনেক আনন্দিত লাগতেছে যে আমরা আমাদের চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে পারছি, এই জন্য আমরা অনেক খুশি। এটাই। আরেকজনের সাথে আমি কথা বলার চেষ্টা করবো যে তোমার থেকে কেমন অনুভূতি হচ্ছে, তোমরা চ্যাম্পিয়ন হয়েছো? খুব ভালো লাগছে, তারুণ্য উৎসবে আমাদের সদর টিম চ্যাম্পিয়ন হয়েছে। অত্যন্ত ভালো লাগছে আমাদের কাছে, আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। নেন্সি, আসলে তারা যে একটি যে উচ্ছ্বাস প্রকাশ করছে, তারা যে চ্যাম্পিয়ন হতে পেরেছে তারুণ্য উৎসবের মহিলা বিভাগের ফুটবলে তারা চ্যাম্পিয়ন হতে পেরেছে। ইতিমধ্যে যে এই প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যে যে বিভিন্ন বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, সে ফাইনালে জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন। একই সাথে পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে। তো আপনাকে যদি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিউ দেখতে পাচ্ছেন যে যে স্টেডিয়ামে যে তারুণ্য উৎসবের যে তরুণ তরুণীদের যে একটি ভিড় আপনি লক্ষ্য করছেন। তো আমি এখন এই বিষয়ে তেমন একজনের সাথে কথা বলবো যে দেশব্যাপী যে কেমন অনুভূতি, কেমন মনে হচ্ছে আপনার কাছে? আপনার কাছে কেমন মনে হচ্ছে উৎসবে? বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের উৎসব সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে। নোয়াখালীতে যে উপজেলা ভিত্তিক যে তারুণ্যের উৎসবটা হচ্ছে, আমি মনে করি সেখান থেকে ভালো ভালো প্লেয়ার উঠে আসার একটা ভালো মাধ্যম। সেখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসবে এবং সেরা তারা বিভাগীয় পর্যায় থেকে তারা জাতীয় পর্যায়ে তারা আমাদের বাংলাদেশের যেই ক্ষুদ্র ফুটবলারদের যেই বা জাতীয় পর্যায়ে যে অভাব আছে তারা সেই অভাবটা পূরণ করবে এবং ফাইভ লাইনে তারা আমাদের জন্য একটা বড় ভালো ভূমিকা রাখবে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটা বলছেন যে তারুণ্য উৎসব ইউনিয়ন থেকে শুরু হয়ে উপজেলা থেকে শুরু হয়ে জেলা পর্যায়ে চলছে। তিনি আশা করছেন যে এই তারুণ্য উৎসব যে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির একটা পথ সৃষ্টি করে দিচ্ছে। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ নেন্সি।